নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আগের ক্লাসে আমি আপনাদের শিখিয়েছিলাম ফ্রন্টে কিভাবে মেহেন্দির ডিজাইন আমরা তৈরি করব। তো আজকেও আমি সেই রকমই কয়েকটি মেহেন্দির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আগের ক্লাসটা আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করেছেন এবং বুঝতেও পেরেছেন। বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। দেখুন, আমি প্রথমেই সোজাভাবে কয়েকটি লাইন টেনে নিয়েছি, তার উপরে আমি কিন্তু পাপড়ির ডিজাইন এঁকে নিয়েছি এবং তার উপরে আমি সুন্দর করে একটা ছোট্ট স্পাইরাল আঁকলাম এবং ওপরে দেখুন আমি যে পাপড়ির ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু আমি নতুন দেখাচ্ছি। আপনারা ভালোভাবে দেখুন যে আমি কিভাবে করছি। ডটের ডট করে আমি কিন্তু টেনে দিচ্ছি, ডটের মতো করে আমি কিন্তু টেনে দিচ্ছি। ঠিক আছে, এই ফুলের ডিজাইনটা গোলাপের যে ছোট ছোট আমরা যখন গোলাপ আঁকি মেহেন্দির ডিজাইনের মধ্যে, তখন কিন্তু আমরা এই ডিজাইনটা ব্যবহার করি। এটা একটা ছোট্ট গোলাপ ধরনের ডিজাইন। ঠিক আছে, তো বর্ডারে যতগুলো গোলাপ ধরবে আপনারা ঠিক ততগুলো গোলাপই দেবেন। এইবার মাঝের জায়গাগুলো আমরা একটা করে লম্বা সোজা দাগ টেনে নিচ্ছি এবং উপরে একটা ছোট্ট করে সুন্দর ডট এঁকে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা বর্ডারের ডিজাইন হয়ে গেল। এইবার আমরা একটা লাইন মোটা করে নিচ্ছি। দেখুন, একটা লাইন ছেড়ে আরেকটা লাইন যদি মোটা করা হয় তাহলে সেই ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগে। মানে একটা সরু লাইন হবে, একটা মোটা লাইন হবে, তারপরে আবার সরু হবে, মোটা হবে। সেরকম ডিজাইনের ক্ষেত্রেও কোনো কোনো ফুলের আউটলাইনটা মোটা করতে হবে, আবার কোনো কোনো ফুলের আউটলাইন মোটা করার দরকার পড়ে না। ঠিক আছে, এই সব কিছুই আমি আপনাদের শিখিয়ে দেব পরের যে ক্লাসগুলো আসছে সেই ক্লাসগুলোতে, যে আপনারা কোথায় কখন কি রকম ডিজাইন অ্যাড করবেন, কোন ডিজাইনটার সাথে কোন ডিজাইনটা ভালো লাগবে, কোনখানে আমরা পাতা দিলে ভালো লাগবে, কোনখানে আমাদের ফুল দিলে ভালো লাগবে, কি রকম ডিজাইন দিলে ভালো লাগবে, সব কিছুই আমি আপনাদের আস্তে আস্তে আমার পরের যে ক্লাসগুলো আসবে সেগুলোতে আমি কিন্তু শিখিয়ে দেব। তাই যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। কারণ তো বন্ধুরা দেখুন, আমি এই বড় পাপড়িগুলো আঁকলাম এবং তার মাঝে সুন্দর করে আমি কিন্তু ডট দিয়ে দিচ্ছি, তাহলে এই ডিজাইনটা দেখুন পাপড়িটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এইবার আমরা সুন্দরভাবে লাইন টেনে নিচ্ছি ডিজাইনটার নিচে। বেশ কয়েকটা লাইন আমরা এখানে টেনে নিচ্ছি। এইবার ওপরের ফাঁকা অংশটা, পাপড়িটার সঙ্গে লাইনটা যেটা আছে সেই অংশটা আমরা সুন্দরভাবে ভরাট করে দিচ্ছি। ঠিক আছে, ভরাটটাও কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে করতে হবে যাতে লাইন থেকে বাইরের দিকে বেরিয়ে না আসে। এইবার দেখুন আমরা সুন্দর করে পাতার ডিজাইন এঁকে নিচ্ছি এবং একটা করে বাঁকা লাইন টানছি এবং তার মাথার ওপরে একটা করে ছোট ডট দিচ্ছি। তাহলে একটা করে পাতা আঁকছি সুন্দর করে এবং একটা করে লাইন টেনে আমরা কিন্তু পাতার ওপরের দিকে, মানে পাতাটা যে রকম শেপে আমরা আঁকছি পাতাটা যেই রকম শেপে, ঠিক সেই রকম শেপে কিন্তু আমরা লাইনটাকেও এঁকে তার মাথায় কিন্তু ডটটা দিচ্ছি। দেখুন তার জন্য দেখতে কতটা সুন্দর লাগছে ডিজাইনটা, তাই না? এইবারে আমরা দ্বিতীয় একটা ডিজাইন করছি। তো তার জন্য প্রথমেই আমরা লাইন টেনে নিচ্ছি। দেখুন, যখন আমরা মেহেন্দির ডিজাইন শুরু করি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা লাইনটাই ইউজ করি। লাইন ইউজ করে তারপর কিন্তু আমরা বিভিন্ন রকমের সেটা ডিজাইন করি। তবে লাইন ছাড়া কিন্তু আমরা বিভিন্ন রকমের ফুল এঁকেও কিন্তু আমরা মেহেন্দির ডিজাইন শুরু করতে পারি হাতে। তো আমি আপনাদের এখন শুধুমাত্র লাইনের ডিজাইনগুলোই দেখাচ্ছি। পরে আমি কিভাবে ফুল এঁকে মেহেন্দি ডিজাইন শুরু করব হাতের ওপর সেটাও আপনাদের সাথে শেয়ার করব।
তো এখন আমি শুধুমাত্র আপনাদের বেসিক লাইনের ওপর কিভাবে মেহেন্দি আমরা শুরু করব সেই ডিজাইনগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন এখানে আমি লাইনের ওপর কিন্তু পাতার ডিজাইন করেছি, ঠিক আছে? পাতার ডিজাইন করেছি এবং পাতাটার আউটলাইনটাকে আমি মোটা করে দিয়েছি, আর পাতার মাঝখানে আমি একটা করে লাইন টেনেছি আর ছোট ডট এঁকে নিয়েছি। এইবার আমি লাইনের নিচে সুন্দরভাবে পাপড়ির ডিজাইন করছি এবং দেখুন আমি পাপড়ির এই ডিজাইনটা দুটো লাইন করছি, ঠিক আছে? আমি আপনাদের আগের ক্লাসে বলেছিলাম না, এই রকম ডিজাইনটা আমরা একটা লাইনেও ইউজ করতে পারি, আবার দুটো লাইনেও ইউজ করতে পারি, ঠিক আছে? যখন যেই রকম প্রয়োজন মনে হবে বা দেখতে ভালো লাগতে পারে এই রকম একটা দেখে পরে আমরা কিন্তু এটা দুবার ব্যবহার করতে পারি। তো দেখুন আমি পাপড়ির ডিজাইনটার তলায় একটা সুন্দর করে লাইন টেনে নিলাম সোজাভাবে, যাতে ওই পাপড়ির ডিজাইনটা মনে হয় পুরো সোজা হয়েছে, ঠিক আছে? এইবার দেখুন একটু গ্যাপ দিয়ে আমি তার তলে লাইন টেনেছিলাম এবং সেই গ্যাপের মধ্যে আমি বাঁকাভাবে একটা লাইন টানলাম এবং সেই বাঁকা অংশের মাঝের অংশগুলোতে আমি সুন্দর করে পাতা এঁকে নিলাম, ঠিক আছে? এইবার আমি আবার লাইনের নিচে সেম ডিজাইন আঁকলাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে একই রকম ডিজাইন ব্যবহার করেও আমরা কিন্তু একটা মেহেন্দির ডিজাইনকে অনেক সুন্দর করে তুলতে পারি, তাই না? এইবার দেখুন আমি তলে ডটটা টেনে মোটা করে দিচ্ছি, ঠিক আছে? এই ডিজাইনটাও আমি আপনাদের আগে দেখিয়েছিলাম। হলো। এইবার 3 নম্বরে দেখুন আমরা আবারও সেম ভাবে লাইন এঁকে নিচ্ছি, ঠিক আছে? আমাদের লাইন, সার্কেল, স্পাইরাল, হাফ সার্কেল, পাতা, ফুল এই সকল জিনিসগুলো কিন্তু খুব নিখুঁতভাবে জানা থাকতে হবে। মানে আপনাদের খুব বেশি করে প্র্যাকটিস করে এই জিনিসগুলোকে খুব ভালোভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি করে নিতে হবে। তাহলেই কিন্তু আপনারা দেখবেন আপনারা যে কোনো মেহেন্দির ডিজাইন খুব ভালোভাবে করে ফেলতে পারছেন এবং একটার সাথে একটা অ্যাড করে আরও সুন্দর নতুন নতুন ডিজাইন আপনারা ক্রিয়েটও করতে পারছেন। তো তার জন্য বেসিক ওই এলিমেন্টসগুলো যেগুলো আমি আপনাদের শিখিয়েছিলাম সেগুলো কিন্তু খুব ভালো করে আপনাদেরকে শিখে ফেলতে হবে, তাহলেই কিন্তু আপনারা এই সকল ডিজাইনগুলো খুব ইজিলি করতে পারবেন। তো এখানে দেখুন আমি স্পাইরাল এঁকে নিয়েছি এবং তার উপরে ফুলের পাপড়ি দিয়ে আমি একটা ফুলের ডিজাইন এঁকে নিচ্ছি সুন্দর করে, ঠিক আছে? হয়ে গেছে। এইবার আমি এর ওপরে সেম আগে যে রকম ডটটা টেনে দিয়ে ডিজাইন করেছিলাম সেই রকম আমি সুন্দর করে ডটটা টেনে ডিজাইনটা করে নিচ্ছি। দেখুন এই ডট করার সময় আমরা কিন্তু মেহেন্দি কোণটাকে কতটা প্রেসার দিচ্ছি, কতটা হালকা ছাড়ছি, কখন কোথায়, সেটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আমি যে করাচ্ছি আপনারা লক্ষ্য করবেন যে আমি কোন জায়গাটায় মেহেন্দি কোণটাকে বেশি প্রেসার দিচ্ছি আর কোন জায়গাটায় আমি কম প্রেসার দিচ্ছি। দেখুন লাইনগুলো যে আমি টানছি এখন কিন্তু আমি মেহেন্দি কোণটাকে সেরকমভাবে কোনো প্রেসার দিইনি, কিন্তু যখন আমরা ডট আঁকছি তখন কিন্তু মেহেন্দি কোণটাকে প্রেসার দিচ্ছি, কারণ যাতে মেহেন্দিটা একটু বেশি বাইরের দিকে বেরিয়ে আসে। আবার যখন পাতার সামনের অংশটা আমরা টানছি তখন কিন্তু আমি মেহেন্দি কোণটাকে আর কিন্তু প্রেসার দিচ্ছি না, কারণ সেখানে আমাদের বেশি মেহেন্দির দরকার নেই, তাই জন্য তখন আমরা কিন্তু মেহেন্দি কোণটাকে হালকা ছাড়ছি। তাহলে আশা করি আমি বোঝাতে পারছি যে আমরা কখন মেহেন্দি কোণটাকে বেশি প্রেসার দেব আর কখন মেহেন্দি কোণটাকে আমরা কম প্রেসার দেব। হলো। এইবার দেখুন আমি মাঝের অংশটা ফাঁকা রেখে অনেকটা নিচের দিকে লাইন টেনেছি এবং মাঝের অংশটাতে আমি বাঁকাভাবে লাইন টেনে সুন্দরভাবে সেখানে আমি পাতার ডিজাইন এঁকে নিয়েছি। দেখুন এর আগে আমি সেকেন্ডে যে ডিজাইনটা করেছিলাম পাতার, সেই পাতার ডিজাইনটা কিন্তু আমি এখানে করিনি, এটা অন্য পাতার ডিজাইন। এই পাতার ডিজাইনটাও কিন্তু আমি পাতার ক্লাসে আপনাদের শিখিয়ে দিয়েছিলাম। এইবার দেখুন আমি লম্বালম্বিভাবে লাইন টেনে নিয়েছি কয়েকটা এবং
এবং পাশের যে অংশগুলো ফাঁকা আছে সেই অংশগুলোতে আমরা ফিলিং ডিজাইন করে নিতে পারি। আপনারা যে কোনো রকম ফিলিং ডিজাইন করে নিতে পারেন। এখানে আমি দুদিক থেকে বাঁকাভাবে লাইন টেনে ছোট ছোট বক্স করে নিয়েছি। তারপর দেখুন ছোট্ট ছোট্ট আমি কিন্তু এখানে ডট দিয়ে আমি কিন্তু ফিলিং ডিজাইনটা করলাম, মানে সাইডের অংশগুলো আমি কিন্তু পূরণ করে দিলাম সুন্দরভাবে। হলো, এইবার আমরা নিচে আবার সুন্দর করে পাপড়ির ডিজাইন এঁকে নিচ্ছি। দেখুন এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ মেহেন্দির বেশিরভাগ ক্ষেত্রে এই ডিজাইনটা আমাদের খুব কাজে লাগে, সেটা অ্যাডভান্সই হোক বা বেসিক ক্লাসের উপরই হোক। এইবার দেখুন আমি বড় বড় করে পাপড়ির ডিজাইন আমি এখানে আবার এঁকে নিচ্ছি এবং আমি তার মাঝের অংশগুলোতে দুটো সাইড থেকে পাতার মতো টেনে দিচ্ছি এবং মাঝখানে একটা করে সুন্দর ডট দিয়ে দিচ্ছি। দেখুন এই ডিজাইনটা দেখতেও কতটা সুন্দর লাগছে। ঠিক আছে, আর নিখুঁতভাবে কাজটা করলেই মেহেন্দি কিন্তু দেখতে খুব সুন্দর হয়। এইবার মাঝের অংশগুলো একটু বেশি ফাঁকা লাগছিল বলে আমি এখানে ডট দিয়ে কিন্তু সামনের অংশটাকে আমি টেনে নিয়েছি। পাতাতে যেরকম সামনের অংশটা আমরা টেনে দিই ঠিক সেই রকম ডট দিয়ে আমরা কিন্তু দেখুন সামনের অংশটাকে টেনে নিলাম। ঠিক আছে, এইবার দেখুন আমরা পরের ডিজাইনটা করছি। এখানেও আমি কয়েকটা সুন্দরভাবে সোজা করে লাইন এঁকে নিলাম। দেখুন যারা এখনো সোজাভাবে লাইনটা টানতে পারছেন না তারা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করুন। আমারও কিন্তু একদিনে বা দুদিনের প্র্যাকটিসে আমি এত সুন্দর বা সোজাভাবে লাইন টানতে আমি শিখিনি, আমারও টাইম লেগেছে, তবে আজকে আমি এই জায়গায় এসে পৌঁছেছি। আশা করি আপনারা যদি খুব ভালোভাবে এবং খুব বেশি করে প্র্যাকটিস করেন তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সোজা করে লাইন টানতে পারবেন। দেখুন আমি এখানে আমের একটা নতুন ডিজাইন করছি। প্রথমে আমি সুন্দর করে উল্টো দিকে সি বা আপনারা হাফ সার্কেল এঁকে নেবেন, তলার দিক থেকে বা দিক থেকে ডান দিক, তারপরে স্পাইরালে যেমন করে একটা মুখ করে নিয়ে সুন্দরভাবে ওপরের দিক থেকে ডান দিকে নিচের দিকে আপনারা লাইনটার সাথে জয়েন করে দেবেন। তারপর দেখুন আমি ওই বাঁকাভাবেই সুন্দর করে দুটো লাইন টানছি এবং তার মাথার ওপরে কিন্তু ডট দিয়ে দিচ্ছি। এখানে বর্ডারটা আমার একটু কম লাগছিল, ওই জন্য আমি আবার বর্ডারটা লাইনগুলো একটু একটু করে বাড়িয়ে নিলাম যাতে আমার ওই লাইন দুটো ধরে। দেখুন ডটগুলো আমি এঁকে নিলাম। এইবার এই মাঝের অংশটা ফাঁকা লাগছিল বলে আমি সেটাই শেপ অনুযায়ী লাইন টানলাম এবং ছোট্ট ছোট্ট করে আমি ডট দিয়ে দিলাম। এইবার যে একটা একটা করে আমি সোজা লাইন টেনেছিলাম সেই লাইনগুলোর মাঝের লাইনটাকে আমি মোটা করে নিলাম, তাহলে দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এইবার আমি সুন্দর করে স্পাইরাল এঁকে নিচ্ছি। সুন্দর করে আমি কিন্তু এখানে স্পাইরাল এঁকে নিচ্ছি, শুধু স্পাইরালই এঁকে নিচ্ছি, তার ওপরে কিন্তু আমি কিছু করছি না। সুন্দর করে পরপর একটার সাথে একটা কাছাকাছি রেখে গ্যাপ না দিয়ে আমি সুন্দর করে স্পাইরাল আঁকছি এবং স্পাইরালের মাঝে দেখুন আমি একটা করে ডট এঁকে নিচ্ছি। বুঝতে পারছেন? দেখুন এই ডিজাইনটাও দেখতে কত সুন্দর লাগছে। স্পাইরালের ওপর এইবার আমি মাঝের অংশগুলোতে সুন্দর করে পাতার ডিজাইন করে নিচ্ছি, দুটো সাইডে দুটো পাতা এবং মাঝখানে আমি আবার একটা পাতার ডিজাইন। সেম ভাবে দুদিকে আমরা পাতার ডিজাইনগুলো করে নিচ্ছি এবং মাঝখানে আমরা একটা করে পাতা এঁকে নেব। ঠিক আছে, দুদিক থেকে দুটো পাতা আঁকার ফলে দেখুন দুটো পাতা জয়েন্ট হয়ে একটা অন্যরকম সুন্দর মেহেন্দি ডিজাইন তৈরি হয়ে গেছে। এইবার মাঝের অংশগুলো আমরা ফাঁকাগুলো পাতায় এঁকে নিচ্ছি। তাহলে আশা করি বুঝতে পারলেন যে আমি কিভাবে ডিজাইনটা করলাম। এইবার আমরা এখানে ইউ শেপ বা হাফ সার্কেল তলার দিকটা করে নিলাম।
এইবার এই ইউ শেপটাকে একটু হাইলাইট করার জন্য আমরা কিন্তু একটু মোটা করে নিচ্ছি। দেখুন সাইডের যে অংশটা আছে সেই জায়গাগুলো আমরা মোটা করছি না বেশি, মাঝের দিকটা আমরা কিন্তু একটু বেশি মোটা রাখছি। তাহলে দেখুন ডিজাইনটা দেখতে আরো বেশি সুন্দর লাগছে। এইবার এর ওপরে আমরা একটা লাইন সেম শেপ অনুযায়ী টেনে নিলাম এবং উঁচু অংশগুলোতে আমরা সুন্দর করে দুটো ডট পাশাপাশি এঁকে এবং মাঝখানে একটা করে ডট এঁকে নিলাম। এইবার মাঝের অংশগুলো ফাঁকা লাগছিল বলে সোজাভাবে লম্বা লম্বা লাইন টেনে নিলাম এবং লাইনের মাথায় সুন্দর করে একটা করে ডট দিয়ে আমরা ডিজাইনটাকে শেষ করলাম। এইবার আমরা আবার পরের ডিজাইনটি শুরু করছি। তো এখানে সুন্দরভাবে আমি আবার সেম ভাবে লাইন টেনে নিচ্ছি সোজা, পরপর কয়েকটি লাইন আমি কিন্তু একবারে টেনে নিচ্ছি। ঠিক আছে, এইবার দেখুন ওপরের দিকটাতে আমি সুন্দরভাবে একটা লাইন আর ডট দিলাম এবং একটা নতুন পাতার ডিজাইন করলাম। দেখুন আপনারা যখন পাতার শেপগুলো ভালোভাবে আঁকতে পারবেন তখন আপনারা বিভিন্ন দিকে বাঁকিয়ে পাতার শেপগুলো নিজেরাই বিভিন্ন ধরনের পাতা আঁকতে পারবেন। একবার যদি আপনারা পাতার ডিজাইনটা ভালোভাবে শিখে যান, মানে মেহেন্দি কোনটা চালানোটা, যে কোন জায়গাটায় আমাকে থামতে হবে, কোন জায়গাটায় আমাকে মেহেন্দি কোনটা বেশি প্রেসার দিতে হবে, এই টেকনিকটা যখন আপনারা ভালোভাবে বুঝে যাবেন তখনই কিন্তু আপনারা বিভিন্ন রকমের পাতার ডিজাইন করতে পারবেন। তাহলে দেখুন আমি সুন্দর করে প্রথমে একটা নতুন পাতার ডিজাইন এখানে করলাম এবং একটা করে লাইন দিয়ে তার মাথায় ডট দিয়ে আমি কিন্তু এখানে বর্ডারটা শুরু করলাম। এইবার দেখুন আমি সুন্দর করে আমি ডিজাইন করে নিচ্ছি। এখানেও কিন্তু দেখুন আমি প্রথমে মেহেন্দি কোণটাকে প্রেসার দিয়ে মেহেন্দি বের করে নিয়ে তারপরে যখন গোলটা ঘোরাচ্ছি তখন কিন্তু আমি মেহেন্দি কোণটাকে আর কিন্তু বেশি প্রেসার দিচ্ছি না, তখন আমি মেহেন্দি কোণটাকে হালকাভাবে প্রেসার দিচ্ছি। তাহলে কি প্রথমে আমি প্রেসার দিচ্ছি তারপরে মেহেন্দি কোণটার ওপর, তাহলে বেশি মেহেন্দিটা বেরোচ্ছে, তারপর কিন্তু আমি যখন গোলটা ঘোরাচ্ছি তখন কিন্তু আমি মেহেন্দি কোণটাকে আর বেশি প্রেসার দিচ্ছি না, তার জন্য মেহেন্দিটা কম বেরোচ্ছে। তাই জন্য প্রথমটা মোটা ডিজাইন হলো, তারপরটা শুরু হলো। আশা করি বুঝতে পেরেছেন। এইবার সেম ভাবে আগে আমি যেরকম ফিলিং আপনাদের দেখিয়েছিলাম ডিজাইন করে, সেই রকম সেম আমি এখানে সুন্দর করে ডিজাইন এঁকে নিলাম এবং লাইন দিয়ে পরের ডিজাইনটিও আমি সুন্দর করে এঁকে নিচ্ছি। বন্ধুরা আপনারা যখন প্রথম মেহেন্দির ডিজাইনগুলো প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনারা এই মেহেন্দি ডিজাইনগুলো ধীরে ধীরে প্র্যাকটিস করবেন। আপনাদের টাইম লাগুক কিন্তু আপনারা চেষ্টা করবেন ঠিকভাবে মেহেন্দির ডিজাইনটা করার, তাহলেই দেখবেন আপনারা খুব তাড়াতাড়ি মেহেন্দিটা শিখতে পারছেন এবং আপনাদের ভুলগুলো কম হচ্ছে। ঠিক আছে, এখানেও আগের মতো সেম, প্রথমে আমি বেশি মেহেন্দি ইউজ করে তারপরে কম মেহেন্দি ইউজ করছি এবং আগের থেকে ছোট ছোট করলাম আর শেষে একটা করে ছোট ডট দিয়ে আমি বর্ডারটা এখানে শেষ করে দিয়েছি। আপনারা অনেকেই কমেন্ট করছেন আপনারা কিসের ওপরে মেহেন্দিটা প্র্যাকটিস করবেন, মেহেন্দির ডিজাইনগুলো। তো দেখুন এইটা কিন্তু আপনারা যে কোনো সাদা কাগজের ওপর আপনারা প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, যে কোনো সাদা কাগজ, সে 4 পেজে হোক বা নর্মাল আমরা যে খাতায় লিখি সেই খাতার ওপরও আপনারা কিন্তু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, তো দেখুন পরের ডিজাইনটাতে আমি ওপরে সুন্দরভাবে একটা পাতার ডিজাইন এঁকে নিচ্ছি। এখানেও দেখুন আমি ডট আঁকছি তারপরে টেনে দিচ্ছি পাতার ডিজাইনটা। ঠিক আছে, ডটটা আঁকছি তারপর টেনে দিচ্ছি। এইবার আমি মাঝখানে একটা গ্যাপ দিয়ে আবার সুন্দরভাবে তলায় যেমন উপরে লাইন টেনেছি সোজাভাবে তলার দিকেও সেরকম সুন্দর করে আমি লাইন টেনে নিলাম এবং ফাঁকা অংশটাতে আমি বাঁকাভাবে সুন্দর করে লাইন টেনে নিচ্ছি। প্রথমে বাঁ দিক থেকে ডান দিকে টানলাম, এইবার আমি ডান দিক থেকে বাঁ দিকে টানছি, উপর দিক থেকে নিচের দিকে, এবং ছোট্ট ছোট্ট করে দেখুন বক্স তৈরি হয়ে যাচ্ছে। এইবার আমি তলার দিকটা আগে করে নিচ্ছি,
তলার দিকটা পাপড়ির যেমন ডিজাইন করছিলাম সেই রকম ডিজাইন করে নিচ্ছি, এবং তলার ওপরের দিকে আমি ঠিক যেই রকম পাতার ডিজাইনটা করেছি নিচের দিকেও আমি ঠিক সেই রকমই পাতার ডিজাইনটা করে নিচ্ছি। প্রথমে ডট করছি সুন্দর করে, তারপর আমি ডটটাকে একটু বাঁকিয়ে টেনে দিচ্ছি। প্রথমে ডট করছি, তারপর টেনে দিচ্ছি, ডট করছি, টেনে দিচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এইবার আমি দেখুন এই যে বক্সগুলো হলো, সেই বক্সের এক একটা লাইনে কিন্তু আমি সুন্দর করে প্রথমে টানছি, তারপর ডট আঁকছি, তারপরে আবার টেনে দিচ্ছি। প্রথমে একটু টানছি, ডট আঁকছি, আবার টেনে দিচ্ছি। ঠিক আছে। আমি কিন্তু যখন বক্সের মধ্যে ফিলিং ডিজাইন আপনাদের শিখিয়েছিলাম তখন কিন্তু আমি আপনাদের এই ডিজাইনটা দেখিয়েছিলাম। আশা করি যারা প্র্যাকটিস করেছেন তাদের মনে আছে। তো বুঝতে পারছেন যে আমি কিভাবে এই ডিজাইনটা করছি। প্রথমে ডট করছি, টেনে দিচ্ছি, প্রথমে ডট করছি, টেনে দিচ্ছি। দেখুন এই ডিজাইনটা দেখতে কত সুন্দর হয়ে গেল। এইবার মাঝের অংশগুলো ফাঁকা লাগছে বলে আমি ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে এটাকে পূরণ করে নিচ্ছি। দেখুন আমাদের মেহেন্দির ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। আশা করি আপনাদের কারো কোনো সমস্যা হবে না। তবুও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোনো ডিজাইন আপনাদের বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটাকে আরেকবার বুঝিয়ে দেওয়ার বা সেটা সমাধান করে দেওয়ার। তাহলে আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজকের ক্লাসে আমি আপনাদের যতটুকু শেখালাম আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন খাতাতে, এবং পরের ক্লাসে আমি আপনাদের আবার নতুন কিছু শেখাবো। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ক্লাসে। সকলকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। তো টাটা।